আলোচনা তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই হচ্ছে। এর মধ্যে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, এই দলগুলোর সাথে বিভিন্ন পর্যায়ে আমাদেরও আলোচনা হয়েছে। সেই আলোচনাগুলো অনানুষ্ঠানিক, আমাদের মধ্যে বোঝাপড়া চলছে এবং শেষ পর্যন্ত অধিকাংশ দাবির ব্যাপারে আমাদের সকলের দৃষ্টিভঙ্গি অভিন্ন আমরা পেয়েছি। কাজেই সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে বিশেষ করে জুলাই সনদের বাস্তবায়ন, এটার ব্যাপারে আমরা সবগুলো দলেরই আন্তরিকতা চূড়ান্তভাবেই আমরা লক্ষ্য করেছি। কাজেই এই মুখ্য দাবি আদায়ের ব্যাপারে আমরা মনে করি সবাই যার যার জায়গা থেকে মাঠে নামবে। আমরা সরকারের সাথে বোঝাপড়ার জায়গায় তো বিষয়টা হলে আমরা মাঠে নামতাম না। এখানে পরিষ্কার কথা যে জুলাই সনদের বিষয়ে এ পর্যন্ত সরকারি এবং সকল রাজনৈতিক দলগুলো মোটামুটি একটা ঐক্যমত্যে পৌঁছেছে, কিন্তু জুলাই সনদ কার্যকর করার যে পদ্ধতি, সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনাও নেই এবং সেটার কোনো আশাবাদও নেই। এই মুহূর্তে সরকার সহজেই এই বিষয়টা কার্যকর করবে বলে মনে হচ্ছে না। তো এই জন্যই আমাদের মনে হচ্ছে যে এই বিষয়ে আন্দোলনের বিকল্প নেই এবং আমাদের জুলাই সনদের কার্যকর করার দাবিটি, এটি আমাদের জুলাই আন্দোলন এবং বিপ্লবের যে অর্জন, সে অর্জনটা সম্পূর্ণ এটার উপর নির্ভরশীল আমরা মনে করি। এত শহীদের যে রক্ত এবং এই যে বিশাল গণ অভ্যুত্থান, এই সবই ব্যর্থতায় পর্যবসিত হবে বলে আমরা মনে করি যদি জুলাই সনদ কার্যকর না করা যায়। না, এই মুহূর্তে আমরা ভোটকে বা নির্বাচনের রাজনীতিকে কেন্দ্র করে কোনো জোট প্রক্রিয়ায় এই মুহূর্তে আমরা যাই নাই এবং যাচ্ছি না। আমরা এই মুহূর্তে জুলাই সনদ কার্যকর করাই এবং উচ্চ কক্ষে যে পিআর পদ্ধতি সাপেক্ষে আমরা উচ্চ কক্ষ চাই। পিআর পদ্ধতি না হলে সেই উচ্চ কক্ষকে আমরা রাষ্ট্রের জন্য, দেশের জন্য ক্ষতিকর এবং একটা অতিরিক্ত বোঝা হিসেবে আমরা মনে করি।